বাসর ঘর নির্মাণ করেছে কে জানো? দেবশিল্পী অর্থাৎ বিশ্বকর্মা। এত সুন্দর বাসর ঘর, হ্যাঁ গো, দেখি তো আমার মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে গো। তাই নাকি? তাই আমার মন কি বলছে জানো? কি বলছি বলো? তারে যদি দেখতে পেতাম দিতামি উপহার গো। তুমি দেখতে পেলে এই যে আমার গলে যে গজমতির মালা, আমি তাকে উপহার দিতাম। তাই বুঝি? বেশ, প্রভাতে মানে সকালবেলা পিতা আমাদের কাছে আসবে, তখন আমরা দুইজন মিলে পিতাকে কাকতি মিনতি করে বলবো, পিতার আহ্বানে স্বয়ং বিশ্বকর্মা নিচে আসবে, তখনই তুমি উপহার দেওয়ার দিয়ে দিবে। সত্যি পূর্বেতে কিসে ছিল বলো না
সত্যি মনে হয় আমার এই জীবন ধন্য হয়ে গেল গো। তাই নাকি? কেন জানো, মনে হয় আমি সর্বশ্রেষ্ঠ নারী, যে যার জীবনে এত সুন্দর বাসর ঘর। নিশ্চয়ই কোনো জন্মে পুণ্য করেছিলাম বলে এত সুন্দর বাসর ঘরে তোমার সঙ্গে আসতে পেরেছি গো। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তাই একটি কথা বলবো গো। কি বলো? নারী জীবনের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে তার স্বামী। আমি তো সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়েছি, হ্যাঁ, কিন্তু আমার স্বামীর চরণে আমি জানাইনি গো। ও তাই বুঝছি। তাই তোমার চরণে প্রণাম জানি, আমার নারী জীবনকে আমি ধন্য করতে চাই গো। বেশ, এসো। না! আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না। কেন প্রাণনা? আমি তো তোমার বাস থেকে সর্প দেখতে পাচ্ছি। কি বলছো তুমি? হ্যাঁ গো, কোথায় ওই তো সর্প? তোমার বাস থেকে আমি সর্প দেখতে পাচ্ছি। ও তোমার মস্তকে ওটা আরে কি রে বেহুলা, ও সে সরি পে রোয়া আকার দেখি গো। মনে করো উজানি নগরীর ছাজনা তলায় তুমি আমার সিঁথি সিঁদুর পরিয়েছো। ওই সিঁদুরের লাল রং দেখি তুমি ভয় পেয়েছো। দেখো সর্প নেই। সত্যি বলেছো তুমি, সত্যি বলেছো গোপী। আমি হয়তো ভুল দেখেছি। ওই সাজনা তলার মধ্যে আমি এই পবিত্র হাত দিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। তাই তোমার স্মৃতির সিঁদুর আমাদের এই বাসর ঘরে প্রজ্বলিত হয়েছে। তবে দাও তোমার চরণে প্রণাম জানাতে। তুমি মায়াবী, তুমি চলো না, তুমি লাগিনি। এ কি বলছো তুমি গো? পিতার হচ্ছে মনসার শক্তিমান, তাই আমার বিপুলা রূপ ধারণ করে মনসার রূপ ধারণ তুমি আমার কাছে এসেছো। তুমি আমার কাছে এসো না, আমার কাছে এসো গো। ও তোমার নয়নে ওটা
গো, আজ আমার দু চোখ ভর্তি করে আমার সখীরা কাজল পরিয়ে দিয়েছে। দেখো, তাই নয়নের মণি দেখে তুমি ভয় পেয়েছো। দেখো সর্বনে সত্যি বলেছো বিকলা, তুই বিয়ের দিনে তোমার সখীরা তোমার সুন্দর করে তোমার নয়নে কাজল পরিয়ে দিয়েছে, তাই না? তাই তোমার নয়নের কাজল আমাদের এই বাসর ঘরে প্রজ্বলিত হয়েছে। বেশ, আর বলবো না, এসো বলছি, তুমি আমাকে প্রণাম করো, আমি তোমার প্রণাম গ্রহণ করবো। শিরে শিরে ওঠো গর্ব করো। ওগো, বলো। চলো এবার আমরা ওই শূন্য পালঙ্কে বসে বসে গল্প গুজব করে সারাত্রি নির্যাপন করব। কিন্তু বললে না যে আমায় এই বাসর ঘরে দেখতে কেমন লাগছে? ও তাই নাকি? তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। তোমায় কেমন লাগছে বলবো? কেমন লাগছে? ও তুমি হাজার ফুলের মাঝে ওই একটি গোলাপ, তাই নাকি? ওই হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 চলো এবার আমরা
ওই শূন্য পালঙ্কে বসবো। কি করবে বসে? সত্যি বলেছ। শোনো গো, মাতা পিতা যখন এই বাসর ঘরে রেখে যায় তখন একটি খেলা কথা কি বলছো? হ্যাঁ, পাশা শাড়ি খেলা। সেটা আবার কি? চলো না আমরা দুইজন মিলে ওই পাশা শাড়ি খেলে সারা রাত্রি নিয়ে যাবো। আমি তো জানি না খেলতে। কেন? তোমাদের কি রাজ্যে খেলা হতো না? আমি তো প্রথমবার তোমার মুখ থেকে শুনলাম গো। তাই নাকি? তুমি আমায় শিখিয়ে দেবে, বলো আমি খেলবো। শোনো, তুমি জানো না তো কি হচ্ছে, আমি জানি, আমি তোমাকে শিখিয়ে দেবো। আচ্ছা বেশ, তবে আমরা খেলা শুরু করি। হ্যাঁ গো, শোনো, এই পাশা শাড়ি খেললে না কিছু দানে ধরতে হয়, এটি একটি জুয়া খেলার মতো। জুয়া খেলার মতো? হ্যাঁ। আচ্ছা আগে শুরু করি, তারপরে কি দেবো না দেবো ওগুলো বলবো পরে। হ্যাঁ তাই নাকি? বেশ। ও স্বামী তোমার সনে পাশা খেলিব রঙ্গে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। তাই বুঝি? আজি পাশা খেলবো দুইজনে, আজি পাশা খেলবো দুইজনে। আজি পাশা খেলবো দুইজনে, আজি পাশা খেলবো দুইজনে। আমি হারলে কি দেবো জানো? আমার যে অঙ্গে অষ্টলঙ্গ রয়েছে তাই, তাই তোমাকে দেবো। হ্যাঁ। আজি পাশা খেলবো দুইজনে, আজি পাশা খেলবো দুইজনে। তুমি চিমচিমে না পট নেবে? আমি আমি পট নেব। তাহলে আমার দান কিন্তু